হ্যাপি নিউ ইয়ার আমার সকল বন্ধুদের। শুভকামনা রইল নতুন বছর যেন সবার খুব ভালো কাটে, 2025 যেন সবার খুব সুন্দরভাবে কাটে। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবাই স্কিপ না করে ফুল ব্লগটা কিন্তু দেখতে থাকো। সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে সেটা কোন ব্রিজ তোমরা কি আন্দাজ করতে পারছো? আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে হাওড়া ব্রিজ। প্রথমেই আমরা চলে গেলাম কিন্তু মেট্রো স্টেশন। আমার প্রায় বেশ কয়েকবারই এই মেট্রোতে চাপা হয়েছে। তোমাদের কার কার মেট্রোতে চাপা হয়েছে সেটা কিন্তু বলো। তো বোনদের এই প্রথম মেট্রোতে চাপা, বোন মামি যাই হোক ওদেরকেই নিয়ে আজকে ঘুরতে এসেছিলাম। তো মেট্রোর একটা এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো স্টেশনে এসে কিন্তু বরমাসে চলে গেল টিকিট কাটতে। এই যে সেরকম একটা ভিড় নেই, মোটামুটি ভিড়। তারপর কিন্তু বেরিয়ে গেলাম মেট্রোর উদ্দেশ্যে। তো কিছু ফর্মালিটি ছিল, সেগুলো করার পরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম। এই যে তার আগে একটুখানি ফটো তুলে নিলাম, একটুখানি ভিডিও তুলে নিলাম, এখানেই তুলে নিলাম। ভেতরে কিন্তু আর তুলতে পারবো না, তার জন্য কিন্তু আমরা এখানে একটুখানি ফটো তুলে নিলাম। তো এই যে বরমাসায় কিন্তু টিকিট কাটা হয়ে গেছে। আর এই দেখো মেট্রো কিন্তু চলেও এসছে, আর আমরা মেট্রোতে কিন্তু উঠেও পড়েছি। আর কি বলবো, এত ভিড় ছিল দাঁড়ানোর জায়গা নেই। তবুও আমি একটু ভিডিওটা করলাম, কিছুই দেখা যাচ্ছে না। তোমরা বুঝতে পারছো এত ভিড়। আর এই যে গঙ্গার মধ্যে দিয়ে যে মেট্রোটা যে যাচ্ছে তোমাদেরকে দেখালাম, এটা আমি বুঝতে পারছিলাম না। তারপরে দেখো হঠাৎ কিন্তু কালার চেঞ্জ হয়ে গেল, দেখতে পাচ্ছ তোমরা? এই যে এটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু যাচ্ছি, তখন আমরা বুঝতে পারলাম। তো যাই হোক তারপর কিন্তু মেট্রো থেকে নেমে পড়লাম, নেমে কিন্তু আমরা যাচ্ছি এবার কিন্তু ট্যাক্সি ধরবো। তো আমরা কিন্তু যাচ্ছি এবার কোথায় তোমাদেরকে বলছি। আমরা যাচ্ছি আজকে ভিক্টোরিয়া। তো ভিক্টোরিয়া যাওয়ার জন্য কিন্তু আমাদের ট্যাক্সি ধরতে হবে। এই দেখো এটা কিন্তু ধর্মতলা, তো অনেকেই চেনো, আমি তাও আর একবার বলে দিলাম। এখান থেকেই কিন্তু দেখো আমরা কিন্তু ট্যাক্সি ধরে নিয়েছি আর আমরা কিন্তু যাচ্ছি। আর একটু পরেই কিন্তু তোমাদের দেখাবো ভিক্টোরিয়া। কারা কারা গেছো বলো তো? এই দেখো কথা বলতে বলতে কিন্তু ভিক্টোরিয়া চলেই এসছি। সামনে দেখো এই যে রথগুলো দাঁড়িয়ে আছে। কারা কারা চেপেছো বলো তো? আমি কিন্তু চেপেছি আর বেশ ভালোই লেগেছে। এইবার কি চাপিনি, এর আগে যে গেছিলাম তখন কিন্তু আমি চেপেছিলাম, তো বেশ ভালোই লাগছিল। দেখো ভিক্টোরিয়া কিন্তু চলে এসছে। আর আশপাশটা দেখেছো? ক্যামেরাতে এত কেন বাজে লাগছে আমি বুঝতে পারছিলাম না। দেখো পুরো কুয়াশা লাগছিল, সত্যি ওখানটা পুরো আবছা হয়ে গিয়েছিল। তো সামনাসামনি ওরকমই ছিল। তারপরে কিছুক্ষণ যাওয়ার পর কিন্তু ঠিক হয়ে গেছিল। তারপরে দেখো যে বরমাসে গেছিল টিকিট কাটতে, আর ততক্ষণে কিন্তু আমি একটুখানি ফটো তুলছিলাম, একটু ভিডিও তুলছিলাম। জানো তো আমি এতবার ভিক্টোরিয়াতে এসেছি, এইবার একটা আশ্চর্য জিনিস দেখেছি, মানে সেটাই তোমাদেরকে বলবো কিন্তু এখন না, কিছুক্ষণ পরে। এই যে টিকিট কাটা হয়ে গেছে, আমরা ভেতরে চলেও গেছি। দেখো চারিপাশটা এত সুন্দর। আজকে না পুরো ভিক্টোরিয়াটা আমি ঘুরেছি। এর আগে যতবারই এসেছিলাম টাইমের জন্য কিন্তু আমরা ভিক্টোরিয়াটা ভালো করে ঘুরতে পারিনি। তো আমি অনেকবার ঘুরতে পারিনি ঠিকঠাক করে, আজকে পুরো ভিক্টোরিয়াটা ঘুরেছিলাম। ভিক্টোরিয়া দেখতে দেখতে হঠাৎ ওই ফুল গাছের মধ্যে একটা ফুল আমার হাতে এসে পড়লো। তো সেটাই আমি বরমাসাকে দৌড়ে দিতে গেলাম। আর দেখো কি ঘটলো। দেখাই যায়নি, খেতে বলেছে হাতে দিতে। আর কি বলবো, পাপড় দাও, বাবলিকে দাও। কে কিনলো আর কে খাচ্ছে? কিনলাম আমি, খাচ্ছে। তোমার এরকম কেউ আছে যে কেনে খায় আর একজন? আমাদের আছে, দেখে নাও। এত মজা হচ্ছে কি বলবো, সবাই মিলে একসাথে আসলে না খুবই মজা হয়। আর এই জায়গাটা দেখো এত সুন্দর লাগছিল। আর তারপরে দেখো এই যে জলের ফোয়ারাটা, উফ দারুণ লাগছে। সামনাসামনি এত সুন্দর লাগছিল যে কি বলবো। তারপরেই ঘটে গেল কিন্তু আশ্চর্য একটা ঘটনা। কমলা লেবুর গাছ দেখলাম ভিক্টোরিয়াতে। দার্জিলিং গ্যাংটক কোথাও যেতে হবে না, শুধু কলকাতা ভিক্টোরিয়া আসলেই তোমরা দেখতে পাবে কমলা লেবুর বাগান। এই যে দেখতে পাচ্ছ, এই হলো ভিক্টোরিয়া আর এই হলো ঠিক কমলালেবু বাগান। দার্জিলিং এর তোমরা এখানে কলকাতাতে এসেই দেখে নেবে। তোমরা বিশ্বাস করো সত্যি, মানে আমার মনে হচ্ছিল আমি গিয়ে কটা পেরে নিয়ে আসি, মানে পুরো জায়গাটা আটকানো ছিল, যাওয়ার কোনো উপায় নেই। তো তারপরে ভাবলাম থাক, যাই হোক। তারপরে দেখো এই যে আমি আবার ছবি তুলতে স্টার্ট করে দিলাম, ভিডিও তুললাম কিছু। এটা কিন্তু পেছনে, মানে ভিক্টোরিয়ার পেছনের সাইড।
যাই হোক, এক কথায় ভিক্টোরিয়া কিন্তু আমার দারুণ লেগেছে। ভেতরে ঢুকতে পারিনি কারণ ভেতরটা বন্ধ ছিল, মিউজিয়ামটা। তোমরা কারা কারা মিউজিয়ামে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিক্টোরিয়া কারা কারা গেছো সেটাও কিন্তু বলো, তোমাদের ভিক্টোরিয়া কেমন লাগে সেটাও জানিও। তো এই যে এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা। এইবার তোমাদেরকে একটা কথা বলে ফেলি, এটা কিন্তু আমাদের নিউ ইয়ারের ভিডিও না, এটা কিন্তু কিছুদিন আগে আমরা ভিক্টোরিয়া গিয়েছিলাম, তো সেখানকার ভিডিও, সেটা আর পোস্ট করা হয়নি। তাই আমি ভাবলাম যে নিউ ইয়ারের আর সুন্দর এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করি, আর ভিক্টোরিয়ার এত সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, সবাই নিউ ইয়ারে খুব মজা করো, ফাটিয়ে এনজয় করো, আর খুব খুব ভালো ভালো জায়গায় ঘুরতে যাও, আর সুস্থভাবে কিন্তু থেকো। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। একটা নতুন ভিডিওর সাথে কিন্তু আবার তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা সবাইকে, সবাই ফাটিয়ে এনজয় করো। শেষে কিন্তু ভিক্টোরিয়ার কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা।